ইন্দোনেশিয়ার আর রাহিমু মাদ্রাসায় পড়ুয়া এক ছাত্রীর রহস্যময় গল্প শুরু হয় গভীর জঙ্গলে তার মৃতদেহ পাওয়া দিয়ে। তবে সবাইকে চমকে দিয়ে মৃত্যুর এক সপ্তাহ পর সম্পূর্ণ সুস্থ অবস্থায় সে ফিরে আসে মাদ্রাসায়। তার এই ফিরে আসার পর থেকেই মাদ্রাসায় শুরু হয় এক ভয়ঙ্কর জিনের তাণ্ডব। একে একে মাদ্রাসার অনেক ছাত্রী ওই জিনের প্রভাবে শিকার হতে থাকে। এমনকি নামাজ পড়ার সময় দুজন মেয়েকেও খুন করা হয়। ধীরে ধীরে সবাই বুঝতে পারে ফিরে আসা ওই ছাত্রীর সঙ্গে মাদ্রাসায় প্রবেশ করেছে এক শক্তিশালী জিন। তবে এটি কোনো সাধারণ শয়তানের অনুসারী জিন নয়, বরং এটি একটি মুসলিম ইমানদার জিন, যার শক্তি সাধারণ জিনের তুলনায় হাজার গুণ বেশি। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, একজন ইমানদার জিন কেন একটি মৃত মেয়ের দেহে প্রবেশ করলো? তার উদ্দেশ্যই বা কি? সাধারণত দোয়া পড়ে বা আয়াতুল কুরসি ব্যবহার করে জিন তাড়ানো যায়, কিন্তু যখন সেই জিন নিজেই ইমানদার এবং আয়াতুল কুরসির প্রভাবে অক্ষত থাকে, তখন কিভাবে তাকে মোকাবিলা করবে কোনো সাধারণ হুজুর বা কবিরাজ? এই প্রশ্নের উত্তর এবং গল্পের ভয়ঙ্কর মুখ জানার জন্য আপনাকে দেখতে হবে আজকের মুভি, যার নাম মুনকার। ইন্দোনেশিয়ার এক মহিলা মাদ্রাসায় ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই মুভিটি ভয়ঙ্কর রহস্য ও চমকপ্রদ টুইস্টে ভরপুর, যা ইতিমধ্যেই অনলাইনে ব্যাপক সাড়া ফেলেছে। তাহলে আর দেরি কেন, চলুন সরাসরি ডুব দিই এই গল্পে। গল্প শুরু করার আগে আপনাদের সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম। তো গল্পের শুরুতে আর রাহিমু নামক এক ফিমেল ইসলামিক বোর্ডিং স্কুল অর্থাৎ মহিলা মাদ্রাসা দেখানো হয়, যেখানে সবাই ফজরের নামাজ আদায় করার জন্য অজু করছিল। অজু শেষে নামাজ আদায় করে ওই মাদ্রাসার সকল ছাত্রী, ইমাম, শিক্ষক, প্রিন্সিপাল সবাই মাদ্রাসার মসজিদে এসে জড়ো হয়। সেখানে এক ইমাম ফজরের সালাত জামাতের সাথে আদায় করার গুরুত্ব ও ফজিলত আলোচনা করছিল। ইমাম বলছিলেন, ঘুম বাদ দিয়ে ফজরের নামাজ আদায় করাটা আসলেই একটু কষ্টের, কিন্তু আল্লাহ এই কষ্টের উত্তম প্রতিদান অবশ্যই দিবেন। সেখানে হার্লিনা নামের একটি মেয়েকে দেখা যায়, যে কিনা ঘুমে আচ্ছন্ন ছিল। ইমামের কথাবার্তা শেষ হয়ে গেলে সেখানকার প্রধান শিক্ষক অর্থাৎ প্রধান উম্মি একটি নির্দিষ্ট ক্লাসের ছাত্রীদেরকে এসে বলে যান যে 10 মিনিট পরে আমরা কোরআন তেলাওয়াত ক্লাস শুরু করে দিব, তোমরা সবাই প্রস্তুত থেকো।